আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত মূল্যবান সমাধান আমরা শায়েখের কাছ থেকে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা শায়েখকে আরেকটু প্রশ্ন করতে চাই। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সমাজে একটু এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ি। অনেকে বলে যে এটা ঠিক, আবার অনেকে বলে ঠিক না। সেটা হচ্ছে শায়েখ, যে মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এই ফিতরা সম্পর্কিত বিষয়ে বাংলাদেশের যতগুলো ভুল করা হয় তার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভুলের এটা একটা ভুল। সেটা কি? সেটা হলো ফিতরাটা মূলত টাকা দিয়ে আদায় করবে নাকি খাদ্যবস্তু দিয়ে আদায় করবে, মূল্য দিয়ে বা মুদ্রা দিয়ে আদায় করবে নাকি খাদ্যবস্তু দিয়ে আদায় করবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসুন আমরা এই বিষয়টা পরিষ্কার করে জেনে নিই। প্রথমে আমাদেরকে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, সাহাবীদের কর্ম। সহিহ বুখারী কিতাবুজ যাকাত 1510 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি, আমাদের অভ্যাস ছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন ফিতরা বের করতাম। এরপরে ফিতরা বের করতাম কি? সাআন মিন তাআমিন, 100 খাদ্যবস্তু। দেখেন এখানে কথাটা একেবারে পুরোপুরি স্পষ্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 100 খাদ্যবস্তু বের করতাম, মানে খাদ্য থেকে বের করতাম। এখন সামনে তিনি ব্যাখ্যা করছেন, ওয়াকালা আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া কানা তাআমুনা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিত ওয়াত-তামর, আর আমাদের খাদ্যবস্তুই ছিল 4 প্রকারের। কি? যব, খেজুর, পনির আর হলো কিসমিস। যব, খেজুর, পনির আর কিসমিস, এই 4 প্রকার। এখন সম্মানিত মুসলিম ভাইরা, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এখানে তিনি বলছেন কুন্না নুখরিজু, আমরা বের করি। তিনি কি একা না সকল সাহাবী? সকল সাহাবী। এখন সকল সাহাবী কি দিতেন? 100 খাদ্যবস্তু দিতেন। যদি খাদ্যবস্তু দিয়ে ফলস হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিতেন, যেটা করা যাবে না। জি, তখন রাসূল উপস্থিত ছিলেন। হ্যাঁ, ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা খাদ্যবস্তু আদায় করতেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় হলো তিনি বলছেন আমাদের খাদ্যবস্তু ছিল 4 ধরনের। আচ্ছা, এখন আব্দুল্লাহ ভাই একটা প্রশ্ন অনেকে দর্শক শ্রোতা করতে পারেন, তারা কি শুধু এই 4টা জিনিসই খেতেন, তারা পানি পান করতেন না? হ্যাঁ, অবশ্যই অনেকে এগুলা বলতে পারে। তারা কি বোঝা যায়? আসলে এই 4টা ছিল তাদের প্রধান খাদ্যবস্তু, বাকি অন্যগুলো ছিল শাখা খাদ্যবস্তু। আপনি আপনার প্রধান খাদ্যবস্তু দিয়ে এই ফিতরা আদায় করবেন, শাখা না। পানি এটা শাখা খাদ্যবস্তু। শাখা খাদ্যবস্তু। তাহলে আমাদের কি করতে হবে? প্রধান খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রধান খাদ্যবস্তু দিয়ে যদি আমরা ফিতরা আদায় করি, সেটা বহন করতে কষ্ট, দিতে কষ্ট, নিতে কষ্ট, এটা একটা ঝামেলা। তাহলে যদি মূল্য দিয়ে আদায় করি, সমস্যাটা কোথায়? এবার আপনাকে প্রশ্ন করছি দর্শক শ্রোতা, আপনাকে প্রশ্ন করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, সাহাবায়ে কেরাম যখন ছিলেন, তখন কি তাদের সময়ে মুদ্রা প্রচলিত ছিল কিনা? অবশ্যই কি ছিল? দিনার এবং দিরহাম ছিল। তা দিনার এবং দিরহাম ছিল। দিনার এবং দিরহাম দিয়ে যদি ফিতরা আদায় করা হতো, ধরেন একজনের ফিতরার পরিমাণে যতটুকু খাদ্যবস্তু হয়, ওই খাদ্যবস্তুর পরিমাণে যতটুকু মূল্য হয়, সেই মূল্য টাকা তখন যদি তারা আদায় করতেন, তারাও তো বুঝতেন এটা সহজ, ইজি, সহজ। তো সেই ইজিটা তারা গ্রহণ না করে খাদ্যবস্তু দিয়ে কেন আদায় করতেন? তারা জানতেন যে খাদ্যবস্তু দিয়ে আদায় করাটাই হলো মৌলিক সুন্নাত, এই কারণে আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা এত কষ্ট করো কেন, বরং ওটার পরিমাপ করে মূল্য দিয়ে আদায় করে যাবে। তা কি বোঝা গেল? খাদ্যবস্তু দিয়ে আদায় করা হলো সুন্নাত। এখানে আরেকটা পয়েন্ট আউট, আব্দুল্লাহ ভাই খেয়াল করেন, এখানে ফিতরা আদায় করা ফরজ আর খাদ্যবস্তু দিয়ে আদায় করা হলো সুন্নাত। তো আপনি যদি শুধু মূল্য দিয়ে ফিতরা আদায় করেন, তাহলে আপনার মৌলিক ফরজ হয়তো আদায় হবে, তবে সুন্নাত মোতাবেক হবে না। আর যদি আপনি খাদ্যবস্তু দিয়ে আদায় করেন, তাহলে সুন্নাত মোতাবেক ফরজ ফিতরা আদায় হবে। এটার ব্যাপারে কবুল হওয়ার আশা করতে 100% গ্যারান্টি। প্রিয় মুসলিম ভাইয়েরা এবং দর্শক মণ্ডলী, আপনি এই বিষয়টা খেয়াল করেন, তাহলে আমরা আমাদের কেন পৃথিবীর যে কোনো দেশের মুসলিম যে দেশেই বসবাস করুক, তার নিজের অথবা এলাকাবাসীর অথবা দেশের প্রধান খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করবে, এটাই হলো রাইট। এই তথ্য সূত্র বুঝতে না পারার কারণে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ভুল করে। কিভাবে ভুল করে দেখেন,
ইসলামী ফাউন্ডেশন মনে করে যে এই 4 প্রকারের খাদ্যবস্তু আছে যার একটাও আমাদের দেশের প্রধান খাদ্যবস্তু না। না, জি, ঠিক কিনা? জি, একটা। এরপরে তারপর যে আরেকটা হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারী যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন তিনি সিরিয়ায় গিয়েছিলেন তখন সিরিয়া আবার গম জন্মাতো। জি, গম। তো গম তো ধরো এই গম থেকে আবার তারা ফিতরা দিতেন সিরিয়া লোকেরা। এখন ইসলামী ফাউন্ডেশন চিন্তা করলেন তাহলে আমাদের দেশে যেহেতু গম আছে সেটা গম ধরি, শুধু গম দিয়ে তারা ফিতরা আদায় করে। এখন গম অথবা আটা হিসাব করে, তাও আবার গম আটা সরাসরি না, সেটা মূল্য হিসাব করা হয়। ফলস কত দিক থেকে? আমি আপনাদেরকে দর্শক শ্রোতাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা সবাই খেয়াল করবেন। সেটা কি? ফিতরা আদায় করার জন্য বাংলাদেশের জনগণ প্রত্যেক বছরে ইসলামী ফাউন্ডেশন দিকে হা করে নজর করে তাকায় থাকে, কি বলবে সেটা আমরা আদায় করবো, আর কত টাকা নির্ধারিত। হ্যাঁ, কিন্তু ইসলামের মৌলিক সূত্র জানলে আপনারা ইসলামী ফাউন্ডেশন করো, কোনো আলেমের দিকে তাকায় থাকা দরকার নেই। সেটা কি? আপনি হিসাব করবেন আপনি কি আপনার প্রধান খাদ্যবস্তু। যেমন বাংলাদেশে প্রায় পরিবারের প্রধান খাদ্যবস্তু হলো আপনার চাল, সুতরাং আপনি চাল দিয়ে ফিতরা আদায় করবেন। ব্যাস। এখন কতটুকু? ওই যে বলেছিলাম 1 সা 2 কেজি 172 গ্রাম ধরে নেন, 1.5 কেজি। কেউ যদি একটু বেশি দিতেছেন আলহামদুলিল্লাহ 2.5 কেজি ধরেন, তো পার পিস ব্যক্তিকে আপনি 2.5 কেজি চাল আদায় করবেন। এরপর আপনি একটা প্রশ্ন করতে পারেন, তো চালের তো দামে ডিস্টেন্স আছে, মূল্য ডিস্টেন্স আছে না, কোনটা 60 টাকা, কোনটা 40 টাকা, কোনটা 30 টাকা। সহজ উত্তর, আপনি আপনার পরিমাণের যেই মানের চাল খান ওই মানের চালটাই আদায় করবেন। আপনি যদি 60 টাকা দামের চাল খান তাহলে 60 টাকা দামের চাল আদায় করবেন। আমি যদি 30 টাকা দামের চাল খাই তাহলে আমি 30 টাকা দামের চাল আদায় করবো। ব্যাস। আমার সহজ হিসাব, আমি প্রত্যেক বছরে আমার পরিবারে যেই মানের চাল খাই ঠিক ওই মানের চাল এক একজন ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি অথবা 2.5 কেজি আদায় করতে হবে। তাহলে এই হিসাবের জন্য ইসলামী ফাউন্ডেশনের জন্য তাকায় থাকা দরকার আছে? কোনো আলেমের দিকে তাকায় থাকা দরকার আছে? নো, ইজি হিসাব, নিজে হিসাব। আলহামদুলিল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই চাল দিলে অনেকে নিতে চায় না। ভাই, এখানে অনেকে বুঝতে ভুল করেন। যেমন আমরা যাকাত আদায় করি, আমরা মনে করি যাকাতে গরিব মিসকিন আমাদের বাসায় এসে নিয়ে যাবে। নো, যাকাত আপনার আদায় করা ফরজ, এই ফিতরাটাও এরকম একটা ফরজ কর্ম, আপনার আদায় করা ফরজ। গরিব মিসকিন আসুক অথবা না আসুক, আপনি সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, তাদের কোনো সমস্যা থাকে না। এরপরে সেই ফিতরাটা পাওয়ার পরে তারপরে সে বিক্রি করুক, খাক, আমার থাকুক, আমারটা আদায় শিখে তার ইচ্ছা। ব্যাস। তাহলে এই ফিতরা আদায় করার এটাই সঠিক পদ্ধতি। একটা দেশের অথবা এলাকাবাসীর অথবা পরিবারের প্রধান খাদ্যবস্তু দিয়ে আদায় করবে, যার বর্তমান কেজির পরিমাণ আসে 2.5 কেজি বা 2.5 কেজি। জাযাকুমুল্লাহ খাইর। সাহেব, আমি এর মধ্যে একটা কথা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের বাংলাদেশের কিছু মানুষ হয়তো বাইরে থাকে, হয়তো কেউ সৌদি থাকে, কেউ অন্য দেশে থাকে। তারা অনেক সময় বিষয়টা এ করে যে আমরা তো সৌদি থাকি, আমরা সৌদি থেকে বাংলাদেশে ফিতরা পাঠাতে পারবো কিনা, বা আমাদের ফিতরা আমরা কিভাবে আদায় করতে পারি, এই জিনিসটা যদি একটু বলতেন। আসলে ফিতরার এখানে যে বিষয়টা আসছে সেটা হলো আপনার যে আপনি যেখানে বসবাস করবেন মূলত ওই জায়গাটাই আদায় করা হলো সঠিক সুন্নাত। সাহাবায়ে কেরামদের থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তারা কখনো ফিতরা বহন করে অন্য কোথাও নিয়ে চলে গেছে। যে যেখানে অবস্থান করছেন সে সেখানে আদায় করছেন। তো যারা সৌদি কারণ যে দেশে বসবাস করেন, যদিও তিনি প্রবাসী, তাহলে সেখানে বসে এই ফিতরা আদায় করবেন, এটাই হলো সঠিক সুন্নাত। এরপরে যদি এমন অনুভব করেন যে আমি যে দেশে বসবাস করছি এটা হলো সবাই ধনী মানুষ, কেউ গ্রহণ করতে পারবে না, তো এটা ঠিক আছে, আমি আমার বাবা মাকে বলে দিলাম, তাহলে আপনার পরিবার থেকে আদায় করে দেন। এটা করলে আদায় হয়ে যাবে, কিন্তু রাইট সুন্নাত হলো যার যার অবস্থানে আদায় করা। তাহলে এখন আপনি যদি সেখানে গরিব না পান, মিসকিন না পান, তো এটা আপনার অক্ষমতা। তখন তো আপনি যদি আপনার পরিবার থেকে নিজের দেশ থেকে আদায় করে দেন, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।